আহারে, আজ কেমন যেন শরীরটা ভালো লাগছে না, কিন্তু পেটে তো ভাত জোটাতে হবে। এ বয়সে বসে থাকলে কি আর চলবে? এক মধ্যবয়সী মহিলা রিনা বাজারে আসেন। তিনি বৃদ্ধার সামনে দাঁড়ান। মা, তোমাকে দেখে তো মনে হচ্ছে আজ তোমার শরীরটা ভালো নেই। হ্যাঁ মা, কেমন জানি হাত পা দুর্বল লাগছে, কিন্তু কি আর করব, না বের হলে তো খাবার জুটবে না। তোমার ছেলে মেয়ে কেউ নেই? কেউ খোঁজ নেয় না তোমার? ছিল রে মা, ছিল, কিন্তু সবাই যে নিজের সংসারে ব্যস্ত, কেউ ভাবে না বুড়ি মা বাঁচলো না মরলো। কতদিন হয়ে গেল আমার ছেলে একটু খবরও নেয় না। বৌমা কি এতটাই নিষ্ঠুর হলো? বুড়ি হয়ে গেছি বলে কি আমি বোঝা হয়ে গেলাম? তিনি ধীরে ধীরে তার ছোট্ট থালায় ভাত তুলে খান। আহারে জীবন, কবে যে শেষ হবে এই কষ্টের পথ চলা। পরের দিন সকালে বৃদ্ধা যথারীতি তার জিনিস নিয়ে বাজারে বসেন। হঠাৎ এক বখাটে ছেলে এসে তার জিনিসপত্র ফেলে দেয়। এই বুড়ি, তোকে এখানে বসতে কে বলেছে? তুই রাস্তার জায়গা আটকে রাখিস কেন? বাবা, আমার তো অন্য কোনো উপায় নেই, এক মুঠো ভাতের জন্যই তো বসি এখানে। বখাটে তাকে ধাক্কা দিতে যায়। তখনই বাজারের অন্য লোকজন এগিয়ে আসে। রিনা এসে দাঁড়ান। এই ছেলে, কি করছো তুমি? এ মা তো কারোর ক্ষতি করছে না। লোকজন জড়ো হয়ে গেলে বখাটে পালিয়ে যায়। মা, তুমি কি এভাবে বাকি জীবনটা কাটাবে? কেউ যদি তোমাকে সাহায্য করতো। কে আর সাহায্য করবে মা, আমি তো একাই। রিনা তার স্বামীর সাথে বৃদ্ধার ব্যাপারে কথা বলে। ওগো, শুনছো? হ্যাঁ বলো। আমাদের তো মা বাবা কেউ নেই। আমার যদি বাজারে ওই বৃদ্ধাটাকে আমাদের বাড়িতে রাখি, তাহলে উনিও সুখে থাকবেন, আর আমাদেরও মায়ের মতো একজন হবে। তুমি ঠিক বলেছো, কালকেই তাহলে যাওয়া যাক। রিনা আর রমেশ বৃদ্ধার বাড়িতে যায়। মা, তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এলাম। না মা, আমি তোমাদের সাথে যেতে পারবো না। রিনা আর রমেশ অনেক জোর করাতে বৃদ্ধা রাজি হয়ে যায়, তাদের সাথে চলে যায়।
এতদিন পর কি একটু সুখ পাবো? মা, এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না। এখানে তুমি একা নও, আমরাও তোমার সাথে আছি। মাগো, তুই যে আমার জন্য এত কিছু করলি, আমি তোকে কিভাবে ধন্যবাদ দেব? শুধু ভালো থেকো মা, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। বৃদ্ধার এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন। এবার হয়তো তার দিন ভালো কাটবে। জীবন যতই কঠিন হোক, ভালো মানুষেরা এখনো আছে।